আমরা বরেন্দ্র অঞ্চলে দেখছি যে দিনে দিনে পানির লেয়ার অনেক নিচে নেমে যাচ্ছে এবং আপনার বিশুদ্ধ খাবার পানির সমস্যা হচ্ছে। যেহেতু আমরা ওই ভূগর্ভস্থ পানিটা কৃষি এবং আমাদের খাওয়ার জন্য আমরা ওই পানিটা দুইটা কাজেই ব্যবহার করি, কিন্তু ভবিষ্যতে হয়তো বা এই চ্যালেঞ্জটা আপনার মানে আরও বেশি ফেস করতে হবে। আপনি আগামীতে এমপি হিসেবে নির্বাচিত হলে এই এই ব্যাপারে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? দেখেন, প্রথমে যদি আপনি পাকিস্তান আমলের কথা ধরেন, তখন বলা হয়েছিল যে ভূগর্ভস্থ পানি ব্যবহার করা যাবে না বরেন্দ্র এলাকায়, এখানে কোনো লেয়ার নাই। প্রয়াত ডক্টর আসাদুজ্জামান বরেন্দ্র বহুমুখী প্রজেক্টের আগে ইডি ছিলেন, তার আগে ওখানে এক্সেন ছিলেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিলেন। উনি ওনার যতটুকু জ্ঞান, সেই জ্ঞানে উনি দেখেছেন যেটা সম্ভব, যার মাধ্যমে প্রথমে রাজশাহী অঞ্চলে এই ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করে একটা লেয়ার পর্যন্ত যে ডিপ টিউবওয়েল। এবং উনি যখন আবার 2008 সালে চাকরিচ্যুত হন, পরবর্তীকালে এই সরকারের আমলে, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে উনি চেয়ারম্যান, বরেন্দ্র বহুমুখী প্রজেক্টের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। উনি কিন্তু চিন্তা করেছিলেন যে পানির স্তর আসলেও নেমে যাচ্ছে, বিধায় উনি কিন্তু একটা রেশনিং করেছিলেন ডিপ টিউবওয়েলের পানির ব্যাপারে। রেশনিং বলতে বোঝাচ্ছে যে কোন আলু চাষে কতটুক দিবে, ধান চাষে কতটুক দিবে, এবং কোন সময় কতক্ষণ চলবে ডিপ টিউবওয়েল। এছাড়াও এটার বিকল্প হিসাবে এই যে পদ্মা নদী, মহানন্দী নদী, এই পানি দিয়ে উনি খাড়ি তৈরি করে, এই পানি সরবরাহ, এই পানি তো সারা বছর থাকে, উনি খাড়ি তৈরি করেছেন এবং মাইলের পর মাইল এই খাড়ির ভিতরে পানি সংরক্ষণ করা হয়। যেটা আগে এক ফসলি জমি ছিল, যে বৃষ্টি যখন নামতো তখন একটা ফসল হতো, এখন কিন্তু 3টা ফসল তো বছরে হয়, কোনো কোনো ক্ষেত্রে 4টাও হয়। এবং বাংলাদেশে এই রাজশাহী জেলা 20,000 কোটি টাকার খাদ্যশস্য বছরে সরবরাহ করে, যা অন্য 63 জেলার থেকে সবচেয়ে বেশি এই জেলা করে। 64তম ডিস্ট্রিক্ট রাজশাহী, এই উৎপাদনের, শস্য উৎপাদনের কারণে। কারণ উনি বিকল্প খুঁজে পেয়েছিলেন এবং উনি রেশনিং করেছেন, এবং যেটা পদ্মার পানিকে খালি ওই চাষের জন্য না, যাতে সুপেয় মানে পানীয়, মানে মানুষের খাবারের জন্য এটাতে কনভার্ট করা যায়, সেটারও ব্যবস্থা করেছে। এবং এটা চালু আছে। ইনশাল্লাহ আমরা আসলে এটা আরও উন্নততর হবে।